আসামির স্ত্রীর সাথে পুলিশের এসআই এর পরকিয়া। আসামি ধরতে গেছিল, পরে ওই তার স্ত্রীর সাথে নাম্বার আদান প্রদান কইরা রাত্রে কথাবার্তা কইয়া তারা প্রেম করে ফেলেছে, তারা প্রেমে পড়ে গিয়েছে। পরে নাকি ওই পুলিশের এসআই এই আসামিকে ধরতে গেছে, আসামিকে কি না পাইয়া তার স্ত্রীর ঘরে অবস্থান করেছে। জনগণ ধইরা ইচ্ছা মতো কেলিয়ে দিয়েছে, উত্তম মধ্যম দিয়েছে পুলিশের এসআইকে। ওই এসআই এর নাম হইতেছে ইমরান হাসান। ওই পুলিশের আসাই কয় আমি তো আসামি ধরতে এসেছি, তাও আবার রাতের ৩টা বাজে সে আসামি ধরতে গেছে। তার পকেট চেক করে কন্ডম পাওয়া গিয়েছে। কন্ডম দিয়ে কি করতো? হ্যাঁ, আসামি ধইরা আসামির সাথে কি করতো? কিসের আসামি কিসের কি? হ্যাঁ, আসামির স্ত্রীর সাথে সে পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে গেছে। আরে কি আর কমু, আমরা পুরুষরা নিজের বউকে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আরেক বেড়ার বউ মোটা হইলেও সমস্যা নাই, চিকন হইলেও সমস্যা নাই, আরেক বেড়ার বউকে দেখলেই আমাদের প্রেম জাগ্রত হয়, পরকীয়া প্রেম শুরু হয়ে যায়। দেখো না, এসআই তার ওই যে আসামি, মাদক মামলার এক আসামি, তার স্ত্রীর সাথে সে পরকীয়া প্রেম করে ফেলেছে। আরো কি কি করেছে কে জানে, রাইতে ৩টা বাজে সে ওই পরকীয়া প্রেমিকার সাথে দেখা করতে গেছে। পরে এলাকাবাসী ধইরা উত্তম মধ্যম দিয়েছে। মাদক মামলার আসামি দেখেছ। মাদকের কথা মনে হয়ে তো আরেকটা কথা মনে হয়ে গেল, ওদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী হোস্টেল থেকে চেক করে অনেক ধরনের মাদক পাওয়া গেছে। গাঁজা পাওয়া গেছে, লাল পানি পাওয়া গেছে। ছাত্রীরা কি গাঁজা খায়? নাউজুবিল্লাহ, কি কয় ছাত্রীরা এই আবার লাল পানিও খায়, আবার অনেক ধরনের নেশাদ্রব্য পাওয়া গেছে। এরা এগুলা খায় কেন? আমি আগেই কইছিলাম, ওই যে আলবি, তিতি, ইকরা ওদের ঘটনার সময় কইছিলাম পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা তারা গাঁজা খায়, তারা লাল পানি খায়, তারা আরো অনেক ধরনের সব ধরনের জিনিসপত্র খায়। অবশ্য সবাই না, কিছু কিছু খায়।